আমরা লেকচার 35 শুরু করব। আমরা গত কয়েকটা ক্লাস ধরেই আমরা ডেল এইচ মিক্সের যে ভ্যালু হয় 0 কিংবা পজিটিভ কিংবা নেগেটিভ, তার এফেক্ট ডেল জি মিক্স তার ওপর কতটা পড়ছে সেটা আমরা দেখার চেষ্টা করেছি। এবং গত ক্লাস থেকে আমরা আস্তে আস্তে সলিউশন ফ্রি এনার্জি যেটা হবে, যেটা মিক্স অফ ফ্রি এনার্জি হবে G2, তার ওপরও এফেক্টটা দেখার চেষ্টা করছি। তা আমরা দেখেছি যে যখন ডেল এইচ মিক্সটা 0 কিংবা নেগেটিভ হচ্ছে তখন ডেল জি মিক্সটা সবসময় কনকেভ ডাউনওয়ার্ডস হয়, তাই তো, নিচের দিকেই থাকে সবসময়। কিন্তু যখনই ডেল এইচ মিক্সটা পজিটিভ হতে থাকছে সেইটা তখন আমি একটা ডেল এইচ মিক্সের পজিটিভ ভ্যালু ফিক্স ধরে নিলাম, তখন কিন্তু ডেল জি মিক্সটা মানে টেম্পারেচার যখন চেঞ্জ হবে সেই অনুযায়ী আমার ডেল জি মিক্সটা কিন্তু চেঞ্জ হতে থাকে, তার শেপটা চেঞ্জ হতে থাকে। আমরা দেখেছি হাই টেম্পারেচারে ডেল জি মিক্সটা সবসময় ডাউনওয়ার্ড মুভমেন্টে থাকে, ডাউনওয়ার্ড থাকে, কিন্তু যখনই লো টেম্পারেচারে যাই তখন দেখা যাচ্ছে যে ডেল জি মিক্সের দুখানা মিনিমা আসতে শুরু করে, ঠিক আছে। এবং সেই মিনিমা দুটো বোঝায় ইকুইলিব্রিয়াম, বোঝায় ফেজ ইকুইলিব্রিয়া। সেম ফেজ আছে হাই টেম্পারেচারে, লো টেম্পারেচারে আসলেই যেহেতু ডেল এইচ মিক্সটা পজিটিভ ও দুখানা মিনিমা দিচ্ছে, তার মানে সেম ফেজটা দুটো ডিফারেন্ট ফেজে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এটাকে আমরা ফেজ সেপারেশন বলছি। এবং ফেজ সেপারেশন হওয়ার সময় আমরা দেখছি যে একটা মিসিবিলিটি গ্যাপ এসে যাচ্ছে, সেম ফেজের মধ্যে দুটো আলাদা কম্পোজিশনে দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে আসছে। সেটা আমরা গত ক্লাসে দেখেছি। ওটাই আমরা এক্সটেন্ড করব, কারণ এখান থেকে আমরা ফেজ ডায়াগ্রামে মিসিবিলিটি গ্যাপ কিভাবে দেখা যায় সেটা দেখতে পাবো, ঠিক আছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ইউটেকটয়েড কিংবা ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম দেখব তখন দেখব এটা কিন্তু আমার লাগছে, এই আইডিয়াটা, এই যে আমরা ব্যাপারটা শিখছি সেটা কিন্তু কাজে লাগবে, বুঝতে কাজে লাগবে। এবং অফকোর্স তখন কিন্তু আমরা ডেল জি মিক্সের ওপর ডিপেন্ড করে করব না। আমরা যখন ইউটেকটিক বা ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রাম ড্র করব তখন দেখব আমরা G2 টাই নেব, সলিউশন ফ্রি এনার্জিটাই নেব, ঠিক আছে, ফাইন। তা আমাদের আজকের টপিকটা সেম থাকছে, যে এফেক্ট অফ ডেল এইচ মিক্স অন ডেল জি মিক্স অ্যান্ড G2 উইচ ইজ সলিউশন ফ্রি এনার্জি। তো এই টপিকটা সেমই টপিক আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। তা আমরা কি দেখেছি যে আজকে যেটা করব সেটা হচ্ছে যে টেম্পারেচার এফেক্ট, temperature effect on del G mix, condition হচ্ছে del H mix greater than 0 এবং fixed value, তখন কীরকম একটা হতে পারে। আমরা গত ক্লাসেই এটা কিন্তু ভাবতে শুরু করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এটা আরও একটু আমরা আইডিয়াটাকে এক্সটেন্ড করার চেষ্টা করছি। সেই টেম্পারেচার এফেক্টটা দেখলেই কিন্তু আমরা ফেজ ডায়াগ্রামে মিসিবিলিটি গ্যাপ কীভাবে দেখানো যায় সেটাও দেখতে পাবো, ঠিক আছে, ওই ফেজ ইকুইলিব্রিয়া কনসেপ্ট দিয়ে। তা আমরা কি করেছি, আমরা বাইনারি সিস্টেম ধরছি। বাইনারি সিস্টেম কী সিস্টেম আছে, এ বি, কী নাম্বার অফ অ্যাটমস নেওয়া হয়েছে, NA NB, যেটা জুড়লে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস দেখাচ্ছে। এবং সলিউশনটা হচ্ছে 1 মোল। সেটা কিভাবে আসছে, XA হচ্ছে মোল ফ্র্যাকশন অফ A, XB হচ্ছে মোল ফ্র্যাকশন অফ B, দুটো অ্যাড করলে 1 মোল আসছে, তাই তো। আর টেম্পারেচার অ্যান্ড প্রেশার কনস্ট্যান্ট থাকছে, আর প্রেশারটা সবসময় 1 অ্যাটমসফিয়ার। আর টেম্পারেচারটা আমরা ভ্যারি করব, কিন্তু যখনই আমরা টেম্পারেচারটা ভ্যারি করব তখন কিন্তু ওই যে ডেল এইচ কিংবা টি ডেল এস মিক্স কিংবা ডেল জি মিক্স ওগুলো কিন্তু সব একই টেম্পারেচারে করব। তার মানে টেম্পারেচারটাও আমরা ফিক্স করে দিচ্ছি, কিন্তু ডিফারেন্ট টেম্পারেচার ওই প্লটটা করব। তো সেই ক্ষেত্রে কি হতে পারে টেম্পারেচারের ভেরিয়েশনের জন্য সেটা দেখা যাক। আমরা অলরেডি গত ক্লাস এটা শুরু করেছি, আগেই বলে দিচ্ছি, গত ক্লাসটা তোমরা ফলো করলেই বুঝতে পারবে কিভাবে আসছে। তা আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ফিক্স ডেল এইচ মিক্স ধরব, তারপরে দেখা যাক সেটা কি হয়। গত ক্লাসে সেটাই করা হয়েছে। তা এইবারে আমরা ডিফারেন্ট প্লট করব। আমরা দেখেছি গত ক্লাসে, সেটা হচ্ছে যে
আমি বাইনারি নিয়ে নিয়েছি, এখানে পিওর এ, এখানে পিওর বি, এটা 0 ভ্যালু, এটা এক্স এ ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু 1। আমি ডেল এইচ মিক্সটা পজিটিভ নিয়েছি, আর টি ডেল এস মিক্সটা আমরা যে কালারটা নিচ্ছি সেই কালারটা ইউজ করব। আমরা মাইনাস টি ডেল এস মিক্সটাকে রেড নিয়েছি, তার মানে আমরা এটাকে রেডই করব। যখন এরকম নিচ্ছি মাইনাস টি ডেল এস মিক্স, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই লেন্থটা আর এই লেন্থটা, এই দুটো লেন্থ এখানে দেখা যাচ্ছে, ভিজিবলি দেখা যাচ্ছে এইটা আমার এইটার থেকে বেশি। তার মানে আমার ফ্রি এনার্জি প্লটটা যেটা হবে সেটা সবসময় কনকেভ ডাউনওয়ার্ডস হবে, তাই তো? তা আমি যদি ফ্রি এনার্জি প্লটটা গ্রিন দিয়ে দেখাই তাহলে আমার ফ্রি এনার্জি প্লটটা এরকম একটা আসবে, দিস ইজ ডেল জি মিক্স, ঠিক আছে? কিন্তু যখনই এই লেন্থটা আর এই লেন্থটা, এইটার ভ্যালু যখন বেশি হয়ে যায়, কম হয়ে যাবে এটার থেকে, তখন কিন্তু আমার মিনিমা দুটো আসতে শুরু করবে, ঠিক আছে? তা কীরকম দেখা যাক। আমার এইখান থেকে আমরা যেটা পেয়েছি, এটা টেম্পারেচার, এটা T1 ধরা যাক, T1, আর T2 যেটা লো টেম্পারেচারে, দিস ইজ ডেল এইচ মিক্স, আর এইটা হচ্ছে মাইনাস টি ডেল এস মিক্স। আমি যখন এটা করতে যাব তখন দেখব যে আমার দুটো এন্ডে একটা মিনিমা তৈরি হবে, ঠিক আছে? এরকম একটা ডেল জি মিক্সের প্লট পাবো। সেখান থেকে দেখেছি, তার কারণ হচ্ছে এই ভ্যালুটা, এখানে হচ্ছে এই ভ্যালুটা, মিড ভ্যালুটা, এখানে মিড ভ্যালুটা, ভিজিবলি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যদি কম্পেয়ার করা যায়, ম্যাগনিটিউডটা যদি কম্পেয়ার করা যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি এইটার ম্যাগনিটিউডটা কিন্তু বেশি, মানে 0 পয়েন্ট থেকে এটা 0 ভ্যালু, 0 পয়েন্ট থেকে যখন মিড কম্পোজিশনে আছি, এক্সপি যখন 0.5, আর এখানে হচ্ছে এটা এক্সপি যখন 0.5 হচ্ছে, এটা 0.5 যদি ধরা যাক, এটাও 0.5, এই ভ্যালুতে এইখানে আমার ডেল এইচ মিক্সের ভ্যালুটা কিন্তু মাইনাস T2 ডেল এস মিক্সের ম্যাগনিটিউডের থেকে বেশি। তাই জন্যই এরকম একটা পজিটিভ দিকে মুভ করছে ডেল এইচ মিক্সটা মিড কম্পোজিশন রেঞ্জে। কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি যে কেন দুটো এক্সট্রিম এন্ডে ডেল জি মিক্সটা সবসময় নেগেটিভ হয়। কারণ এক্সট্রিম এন্ডে আমার যে স্লোপটা দেখা যাচ্ছে, ডেল জি মিক্সের স্লোপটা, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাই তো? তাই জন্য ওটা সবসময় নিচের দিকে মুভ করে। তো এরকম একটা কন্ডিশন আমরা দেখেছি, এটা T2 টেম্পারেচারে, এবং T1 ইজ গ্রেটার দ্যান T2, এরকম একটা সিচুয়েশন আমরা পেয়েছিলাম, এবং ডেল জি মিক্সটা, ডেল এইচ মিক্সটা কনস্ট্যান্ট। এইটা কিন্তু দুটো ক্ষেত্রে সেম ভ্যালু। এইবারে যদি আমি টেম্পারেচারটাকে আমি কন্টিনিউয়াসলি ভ্যারি করতে থাকি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে, তাহলে আমার গ্রাফের প্যাটার্নটা কি হতে পারে, তাই তো? এবং গত ক্লাসে আর একটা জিনিস দেখেছি, যখনই আমার টেম্পারেচার কমতে থাকবে তখন কিন্তু এই যে আমরা ইকুইলিব্রিয়া পেয়েছিলাম না, এখানে একটা কমন ট্যানজেন্ট ড্র করে, এখানে আমি একটা কমন ট্যানজেন্ট ড্র করেছিলাম, এইটা একটা কম্পোজিশন, এই একটা কম্পোজিশন, এক্স বি 1, এক্স বি 2, এবং সেখানে ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা কী ছিল? কমন ট্যানজেন্ট দুটো এই দুটো মিনিমাতে ক্রস করছে, এবং সেখানে ছিল হচ্ছে ডেল জি এ বার মিক্স কম্পোজিশন 1 ইকুয়াল টু ডেল জি এ বার এম কম্পোজিশন 2। সিমিলারলি এখানে হচ্ছে ডেল জি বি বার
m composition 1 equal to del g b bar m composition 2, এই ইকুইলিব্রিয়ামটা আমরা পেয়েছিলাম, তাই তো? আর এখানে হচ্ছে ডেফিনেটলি এই দিকটা পিওর এ আর এই দিকটা হচ্ছে পিওর বি, এবং এখানে আমরা এই দুটো কম্পোজিশন রেঞ্জে আমরা এখানে ফেজ সেপারেশন পাচ্ছি, অথবা আমরা বলতে পারি মিসিবিলিটি গ্যাপ তৈরি হচ্ছে, মিসিবিলিটি গ্যাপ তৈরি হয়েছে। এই কনসেপ্টটা কি যদি আমি টেম্পারেচার কম্পোজিশনে নিয়ে যাই, তাহলে আমি দেখব এটাকে আমি টেম্পারেচার কম্পোজিশন নিয়ে যাচ্ছি। এখানে আমি এখানে প্লট করার চেষ্টা করছি, এখানে নিচে প্লট করা যাক। টেম্পারেচার এক্স বি, তাই তো? এইবারে এখানে আমি যদি T2 ধরি, T2 হচ্ছে লো টেম্পারেচারে, আমি একটা, এটা হচ্ছে T2 আর T1 হচ্ছে এখানে ধরা যাক, তাই তো? দিস ইজ T1। শুধু ডেল জি মিক্সের বেসিসে আমি এই দুটো কম্পোজিশনকে, এই দুটো কম্পোজিশন যেহেতু আসছে ফেজ সেপারেশনের জন্য, সেটা আমি প্লট করি। T1-এ কিন্তু আমার একটাই মিনিমা আছে, তাই তো? এবং দেখা যাচ্ছে সমস্ত ক্ষেত্রে ওই সলিড সলিউশনটা কিন্তু, কিংবা লিকুইড সলিউশন যাই ধরে, এখানে আমি সলিড সলিউশন ধরেই করছি আর কি, দুটো সলিড ফেজ তৈরি হচ্ছে, তখন কিন্তু আমি দেখছি যে এন্টায়ার কম্পোজিশন রেঞ্জে, এই এন্টায়ার রেঞ্জটাতে সিঙ্গেল ফেজ রয়েছে। কিন্তু যখনই আমি T2-তে চলে যাচ্ছি, T2-তে গিয়ে দেখছি আমার দুটো কমন ট্যানজেন্টটা দুটো মিনিমাতে টাচ করছে, আমি সেই দুটো মিনিমা কিন্তু এখানে দেখাতে পারি, এইটা একটা, এটা একটা, তাই তো? এইটা একটা, এইটা একটা, তাই তো? ফাইন। এইবারে তার মানে এটার বাঁ দিকে আর এটার ডান দিকে one phase, this is, and এদিকে phase 1 আসছে, তাই তো? আর মাঝখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মাঝখানে আমার এই মাঝখানে 1 + 2 এই দুটো ফেজের মিক্সচার থাকবে। তা এই যে ফেজ সেপারেশন অথবা মিসিবিলিটি গ্যাপটা হলো, এটা কিন্তু এই টেম্পারেচার কম্পোজিশনটা কি একটা ফেজ ডায়াগ্রামের প্লট। সেখানে আমরা দুটো টেম্পারেচারে দেখলাম, একটা টেম্পারেচারে যেটা হায়ার টেম্পারেচার সেটাতে সিঙ্গেল ফেজ আছে, কিন্তু যখনই T2-তে এসে যাচ্ছি টু ফেজ এসে যাচ্ছে, সিঙ্গেল ফেজ ভেঙে গিয়ে দুটো ফেজে তৈরি হয়ে গেল। তো এইবারে আমার দেখা যাক যে এটার ওপরে আর এটার নিচে টেম্পারেচার হলে কী রকম পরিস্থিতি তৈরি হবে, তাই তো? সেটাই আমাদের দেখার উদ্দেশ্য, এবং দেখি সেখানে আমার কোনো প্লট জেনারেট করতে পারি কিনা, আরও ওই পয়েন্টগুলো আসতে পারে কিনা। আমরা অলরেডি গত ক্লাসেও এটাও দেখেছি যে টেম্পারেচার যখনই বাড়তে শুরু করবে, তখনই কিন্তু আমি দেখেছি যে টেম্পারেচার যখনই কমতে শুরু করবে, তখন কিন্তু আমি দেখেছি ডেল এইচ মিক্সের এফেক্টটা আরও বেশি করে ডেল জি মিক্স ফিল করবে, ঠিক আছে? কিন্তু দুটো এক্সট্রিম এন্ডে কিন্তু সবসময় নেগেটিভ থাকবে। আমি তখন দেখব প্লটটা চেঞ্জ হয়ে এরকম একটা হয়ে যাচ্ছে, এরকম একটা, ঠিক আছে? এবারে দেখছি এখানে দুটো মিনিমা রয়েছে, এবং এই মিনিমা দুটো দেখছি টেম্পারেচার যখন কমে যাবে, এই যে এইটা যদি আমি ধরি, এই ডেল জি মিক্সটা যদি ধরি, সেটা হচ্ছে at T3 let's say, and T3 is less than T2, তাহলে আমি দেখছি যে -T del S মিক্সটা তখন আরও উপরে উঠে যাবে। এটাকে যদি আমি ডটেড দিয়ে দেখাই, এই ডটেডটা হচ্ছে -T3 del S মিক্স, -T3 del S মিক্সটা আরও উপরে উঠে যাবে, কারণ টেম্পারেচার কমে গেছে। ডেল এস মিক্সটা তো চেঞ্জ হচ্ছে না, সেটা তো এক্সএ -R এক্সএ ln XA প্লাস XP ln XP হয়েই রয়েছে, ঠিক আছে? মিক্সিং এন্ট্রপি চেঞ্জ। তা এটা যখনই হচ্ছে, তখন আমি দেখছি যে আমার যে এক্সট্রিম যে পয়েন্টে মিনিমা আসছে এবং কমন ট্যানজেন্ট যখনই ড্র করছি,
তখনই দেখছি এখানে একটা কমন ট্যানজেন্ট ড্র করা যায়। কমন ট্যানজেন্ট ড্র করা যায় এবং কমন ট্যানজেন্ট যখনই দেখছি কম্পোজিশনটা রাইট সাইডে মুভ করে যাচ্ছে যখন এক্সপি বাড়ছে, আর এক্সপি যখন কমছে ওটা লেফট সাইডে মুভ করে যাচ্ছে। তার মানে আমি যদি T2 টেম্পারেচার, T3 টেম্পারেচার ধরি, এখানে একটা ধরা যাক T3 টেম্পারেচার, এটা হচ্ছে T3, আমি দেখছি এই পয়েন্টটা, এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ডান দিকে বাঁ দিকে মুভ করে গেছে, তাই তো? তার মানে আমি টেম্পারেচার যখন কমাবো তখন আমার ওই যে দুটো ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসছে, মিসিবিলিটি গ্যাপ যেটা বলছি সেটা কিন্তু ওয়াইডেন হবে। আর টেম্পারেচার বাড়ালে কি হবে? আমি যদি T3 এগেনস্টে দেখি তাহলে দেখব T2-তে গেলে কিন্তু ওই মিসিবিলিটি গ্যাপটা কমতে থাকছে। তার মানে আমি যদি ডিফারেন্ট টেম্পারেচার এরকম প্লট করতে থাকি, তাহলে দেখব এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট দুটো সেগুলো মুভ করবে, কিন্তু আরও কাছাকাছি চলে আসবে এবং একটা পয়েন্টে গিয়ে দুটো ম্যাচ করে যাবে, ঠিক আছে? এবং তখন আমি যদি এইটা একটা পার্টিকুলার এই বাঁ দিকের পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো সব একটা পার্টিকুলার ফেজের কম্পোজিশনস, আর ডান দিকেরগুলো একটা পার্টিকুলার ফেজের কম্পোজিশন, যখন ফেজ সেপারেশন হয়ে গেল, এইগুলো যখন কানেক্ট করব, যখনই এগুলো আমি কানেক্ট করব, দেখছি যে ফেজ ডায়াগ্রামে একটা ওই ব্লু লাইনটা যদি দেখি, লাইট ব্লু কালারটা যদি দেখি, সেটা কিন্তু একটা ওই পয়েন্টগুলো যেগুলো কম্পোজিশন, ইকুইলিব্রিয়াম কম্পোজিশনগুলো পেলাম ফেজ সেপারেশন হওয়ার ফলে, সেগুলো কানেক্ট করলে একটা শেপ দিচ্ছে, ঠিক আছে? এই শেপটা আসছে কারণ কি জন্য? ডেল জি মিক্স প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের জন্য এবং ডেল এইচ মিক্স পজিটিভ থাকার জন্যে, ঠিক আছে? হাই টেম্পারেচারে কিন্তু সব কিছুই সিঙ্গেল ফেজে হয়ে যাবে, কিন্তু যখনই এই যে টেম্পারেচারটা আসছে এটা টি ক্রিটিক্যাল ধরতে পারি, যেখানে দুটোই মার্চ করে যাচ্ছে, দুটো লাইনই মার্চ করে যাচ্ছে, সেই টি ক্রিটিক্যালের ওপরে টেম্পারেচার গ্রেটার দ্যান টি ক্রিটিক্যাল যদি হয় সিঙ্গেল ফেজ হবে, আর টেম্পারেচার যদি লেস দ্যান টি ক্রিটিক্যাল হয় তাহলে কি হবে? তাহলে এটা আমার মিসিবিলিটি গ্যাপ দিয়ে দেবে, তাই তো? তা এই মিসিবিলিটি গ্যাপ দিলেই কি হবে? একটা সিঙ্গেল ফেজ ভেঙে গিয়ে দুটো আলাদা ফেজে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবং দেখা যাবে যে দুটোরই কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচার সেম থাকছে, কিন্তু দুটো আলাদা হয়ে যাচ্ছে, তাই তো? ফাইন। তা এইটা হচ্ছে একটা পার্টিকুলার কনসেপ্ট যেটা কিন্তু ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে দেখা যায়, অনেক ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে দেখা যাবে, ঠিক আছে? এই মিসিবিলিটি গ্যাপ হওয়ার জন্য আমরা একটা জিনিস পাই, সেটা আমরা এই কোর্সে আলোচনা করব না, সেটা হচ্ছে স্পিনোডাল ডিকম্পোজিশন। সেটা আমরা এখানে আলোচনা করব না, কিন্তু এই শেপটা হওয়ার জন্যই কিন্তু স্পিনোডাল ডিকম্পোজিশনটা হয়, ঠিক আছে? তা এটা একটা কনসেপ্ট আমরা পেলাম। সেই কনসেপ্টে আরও এই যে আমরা দুখানা পয়েন্ট দেখিয়েছি, তো T2 এবং T3 পয়েন্টেই তো ড্র করেছি, আমরা দেখি আরও অনেকগুলো টেম্পারেচারে কীরকম শেপটা চেঞ্জ হচ্ছে। ডেল জি মিক্সের শেপটা চেঞ্জ হচ্ছে যখন ডেল এইচ মিক্সটা ফিক্স থাকছে ভ্যালুটা। শুধু টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য যে চেঞ্জটা হচ্ছে সেখানে এই -T ডেল এস মিক্সেই কিন্তু চেঞ্জটা হচ্ছে, ওপর নিচ হচ্ছে, তার জন্য কিন্তু আমার ডেল জি মিক্সটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ফলে একটা সময়ে গিয়ে আমার দুখানা মিনিমা দেখা যাচ্ছে এবং দুটো মিনিমা হওয়ার ফলে আমার কমন ট্যানজেন্ট ড্র করার পরে ফেজ ইকুইলিব্রিয়া থেকে আমরা দুটো আলাদা ফেজ যে ভেঙে যাচ্ছে সেই দুটো ফেজের কম্পোজিশন আমরা পাচ্ছি। সেই কম্পোজিশনটাই আমরা টেম্পারেচার কম্পোজিশনের প্লটে করছি এবং সেখান থেকে একটা প্লট পেলাম। এই প্লটটা যদি আমি বাঁদিকে ড্র করি, আমার প্লটটা এরকম হবে। টেম্পারেচার XB, এটা ডেফিনেটলি পিওর A, দিস ইজ পিওর B, আমার কম্পোজিশন প্লটটা হবে এরকম, টেম্পারেচার কম্পোজিশন প্লট। এটাই হচ্ছে এই মাঝখানে যে জোনটা, এই জোনটা +2 ফেজ, সেকেন্ড ফেজ অ্যান্ড ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজের মিক্সচার হবে এবং এখানে সিঙ্গেল ফেজ। আর এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটা হচ্ছে আমার মিসিবিলিটি গ্যাপ।
মিসিবিলিটি গ্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে প্লটটা আসছে, তার কারণ হচ্ছে ডেল এইচ মিক্স পজিটিভ হওয়ার জন্য। এবারে আমার দেখা যাক যে আমরা তো এখানে দুটো টেম্পারেচার দেখেছি, T2 এবং T3, আরও অনেকগুলো টেম্পারেচার যদি কনসিডার করি, শুধু ডেল জি মিক্সটাই আমরা এখন প্লট করব। আমরা দেখে নিয়েছি ডেল জি মিক্সটা কীরকম হতে পারে কম্বাইন এফেক্টের জন্য, ডেল এইচ মিক্স এবং টি ডেল এস মিক্সের জন্য। এবারে আমরা শুদ্ধ ডেল জি মিক্সটা প্লট করব। আমরা অলরেডি জেনে নিয়েছি কেন ডেল জি মিক্সের প্লটটা চেঞ্জ হচ্ছে। এবারে আমরা ওটা যদি করি তাহলে দেখতে পাবো যে এই পিক পয়েন্টে, এই যে পিক পয়েন্টে কীরকম শেপ হচ্ছে, তার নিচে কীরকম শেপ হচ্ছে। এখানে আর একটা জিনিস, আমি একটা কোনো কম্পোজিশন নিলাম, আমি যদি এই কম্পোজিশনটা নিই, এই যদি কম্পোজিশনটা নিই, এক্স প্রাইম একটা বি কম্পোজিশন নিলাম, যখনই এইখানে হিট করবে না কম্পোজিশনটা, তখনই সে ভাঙতে শুরু করে দেবে, তখনই ভাঙতে শুরু করে দেবে। আমরা অলরেডি লিভার রুল করে দেখেছি যে কম্পোজিশন দুটোর ফ্র্যাকশন কী হবে, এবং ওই দুটো ফেজের ফ্র্যাকশন কী হবে এবং দুটো কম্পোজিশন কী হবে সেটাও আমরা দেখে নিয়েছি। সেটা আমরা একটু পরে আসছি, কিন্তু তার আগে দেখা যাক যে আমার ডেল জি মিক্সের ভ্যালুটা কীভাবে ভ্যারি করছে উইথ টেম্পারেচার যখন আমি ডেল এইচ মিক্সটাকে কনস্ট্যান্ট রাখছি। ডেল এইচ মিক্স constant positive, variation del G mix, del H mix যখন constant positive হয় এবং তখন আমরা ভেরিয়েশন অফ ডেল জি মিক্সটা ক্যালকুলেট করার চেষ্টা করছি এবং দেখা যাক কীরকম প্যাটার্নটা হয়। তার জন্য আমার একটু বড় প্লট করতে হবে। এটা 0 ধরা যাক, এটা এক্স এ ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু 1, আর এক্স পি এইভাবে চেঞ্জ করছে, এক্স পি ডান দিকে চেঞ্জ করছে, আর এটা ডেল জি মিক্সের প্লট। এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। ফাইন। এবারে যখন আমি টেম্পারেচার খুব বেশি নিচ্ছি, আমি এটা ভেরিয়েশন করছি উইথ টেম্পারেচার। ফাইন। এবং যখনই আমার খুব বেশি হাই টেম্পারেচার হবে, এরকম একটা প্লট আসবে। যখন এক্সট্রিমলি হাই টেম্পারেচার, লেটস সে দিস ইজ T1, টেম্পারেচার এবারে আমি কমাতে থাকছি। টেম্পারেচার কমালে কি হবে, টি ডেল এস মিক্সটা ওপরের দিকে উঠতে থাকবে, যদিও ওটা নেগেটিভ থাকবে, নেগেটিভ কনকেভ থাকবে, কিন্তু ওপরের দিকে উঠবে, যেহেতু টেম্পারেচারটা কমছে। ডেল এস মিক্সটা তো কমছে না, ডেল এস মিক্সটা ফিক্স থাকছে, কারণ ওটার ভ্যালু হচ্ছে মাইনাস আর এক্স এ এল এন এক্স এ প্লাস এক্স পি এল এন এক্স পি। ফলে ওই ভ্যালুটা চেঞ্জ, ওটা কনস্ট্যান্ট থাকছে। যেহেতু টেম্পারেচারটা কমছে তাই জন্য ওটা আরও উপরের দিকে উঠতে থাকবে। আর ডেল এইচ মিক্সটা কনস্ট্যান্ট ধরে রেখেছি, মানে এনথালপি মিক্সিংটা কনস্ট্যান্ট ধরে রেখেছি, ফলে ডেল জি মিক্সটাও উপরের দিকে উঠবে। টেম্পারেচার যখন আমি কমাবো তখন প্লটটা এরকম আসবে, দিস ইজ T2। আরও টেম্পারেচার কমালাম, এটা T3। এবারে যখন আমি এরকম করতে করতে একটা সময় কিন্তু আমার এখানে একটা প্ল্যাটু আসবে, এখানে একটা প্ল্যাটু আসবে। এখানে একটা প্ল্যাটু আসবে, নিয়ার প্ল্যাটু। তখন সেটাকে আমরা বলবো, এটা অলমোস্ট এতটাও ক্লোজলি স্পেসড হবে না, এত ওয়াইড স্পেসড হবে না, এখানে একটা মাঝখানে এসে একটা প্ল্যাটু আসবে, এখানে একটা প্ল্যাটু এসে গেছে। ঠিক আছে, এটাকে আমি ধরতে পারি টি ক্রিটিক্যাল, টিসি হচ্ছে। ফাইন। এরপরে যখনই আমি টেম্পারেচারটা কমাবো, টেম্পারেচার লেস দ্যান টিসি, তখন কিন্তু আমার দুখানা
দুখানা মিনিমা আসতে শুরু করবে এবং সেখানে দেখব যে একটা কমন ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে। আমার টেম্পারেচার যখন কমতে থাকছে, আরও কমেছে, তখন আমার প্লটটা এরকম আসবে। এরকম একটা আসবে, তখন আমার এটা একটা কমন ট্যানজেন্ট ড্র করা যেতে পারে। ওকে, সেটা ইকুইলিব্রিয়াম বোঝাবে, এই দুটো কম্পোজিশন ইকুইলিব্রিয়াম দেখাবে। তারপর আরও টেম্পারেচার কমালাম, তখন টেম্পারেচার কমালে দেখা যাবে যে এইটা ফাইন, এবং এখানেও কিন্তু কমন ট্যানজেন্ট ড্র করা যাবে। কম্পোজিশন দুটো এই দুটো, যেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এবং এটা হচ্ছে, এই টেম্পারেচারটা হচ্ছে T4, এটা হচ্ছে T5। এবং দেখা যাচ্ছে যে যখনই আমি টেম্পারেচারটাকে কমাতে থাকছি, আমার দুটো ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসছে, ফেজ ইকুইলিব্রিয়া হচ্ছে, সিঙ্গেল ফেজটা ভেঙে গিয়ে দুটো ফেজে হয়ে যাচ্ছে। আর যখন টি ক্রিটিক্যালে আছি, তখন অলমোস্ট নিয়ারলি 1 পয়েন্টে, সেটাই হচ্ছে ব্রেকিং পয়েন্ট, মানে তার থেকে কম টেম্পারেচার হলেই কিন্তু দুটো ফেজে ব্রেক করে যাচ্ছে, কারণ ওই দুটো মিনিমা এবং মাঝখানে একটা আপওয়ার্ড মুভমেন্ট শুরু করে দিয়েছে ডেলজি মিক্সটা। টেম্পারেচার যখন আরও কমাবো, তখন দেখা যাবে যে এই পয়েন্টটা, এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা, এই দুটো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আস্তে আস্তে আরও ওয়াইডেন হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে গ্যাপটা ওয়াইডেন হয়ে যাবে। আমি যদি দেখি এরকম একটা, এরকম একটা হয়ে যাবে, তখন আমি এখানেও একটা কমন ট্যানজেন্ট পাবো, কম্পোজিশনটা এখানে চলে গেছে। তারপরে যে সিচুয়েশনটা হবে, যখন ডেলজি মিক্সটা আমার টি ডেলএস মিক্সের থেকে বেশি হয়ে যাবে মিড পয়েন্টে, এন্ড পয়েন্টে তো কখনোই বেশি হতে পারে না, তার কারণ হচ্ছে ওই মাইনাস ইনফিনিটি স্লোপটার জন্য। তা তখন আমার প্লটটা আসবে এরকম একটা আসবে। এটা হচ্ছে এটা T6, এটা T7 ধরা যাক। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ডেলজি মিক্সের ভ্যালুটা আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, কারণ আমার ডেলএইচ মিক্সের ভ্যালুটা টি ডেলএস মিক্সের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে নিয়ার মিড কম্পোজিশন, তাই তো? এবং সেখানেও আমি একটা কমন ট্যানজেন্ট টানতে পারি, কমন ট্যানজেন্ট টানলাম, এখানে এই কম্পোজিশন দুটো ইকুইলিব্রিয়াম কম্পোজিশন। এইবারে যখন এর পরে আমি আরও টেম্পারেচার যদি কমিয়ে দিই, তখন দেখা যাবে এরকম একটা প্লট আসবে। তখন দেখব এইটা যে কমন ট্যানজেন্টটা, এই দুটো কমন ট্যানজেন্ট, সেটা আরও দুদিকে অলমোস্ট নিয়ার টু জিরো কন্ডিশনে মুভ করে যাচ্ছে। এটা হচ্ছে T8। তা আমরা দেখতে পেলাম কিভাবে আমার ডেলজি মিক্সটা আস্তে আস্তে ভ্যারি করছে উইথ টেম্পারেচার, যখন আমার ডেলএইচ মিক্সটা কনস্ট্যান্ট থাকছে। আর এইটাই যখন আমি টি ডেলএস মিক্সে টি এবং এক্সবির প্লট করব, দিস ইজ এক্সবি, দিস ইজ টেম্পারেচার, এবং দেখতে পাচ্ছি টি ক্রিটিক্যাল, এখানে টি ক্রিটিক্যাল আছে, দিস ইজ টিসি। এবং যখনই টেম্পারেচার আমি কমাতে থাকব, ডিফারেন্ট টেম্পারেচার আমি কমাতে থাকছি, this is T1, this is rather T4, TC পরে হচ্ছে T4, T5, T6, T7, T8, আর তার উপরে টেম্পারেচারটা ছিল হচ্ছে T1, T3,
this is T2, this is T1. আমি T ক্রিটিক্যালে আমি একটা মিড পয়েন্টে একটা পয়েন্ট পাচ্ছি যেখান থেকে আমার দুটো ফেজে ব্রেক হতে শুরু করছে যখন টেম্পারেচার কমাবো। তা যখনই T4-এ আসছি, আমি যদি ওই দুটো কম্পোজিশন যেখানে ইকুইলিব্রিয়াম সেট করছে সেটা আমি যদি দেখানোর চেষ্টা করি, তারপর আস্তে আস্তে যতই আমি টেম্পারেচার কমাচ্ছি আমার এই দুটো পয়েন্ট মুভ করে যাচ্ছে ডান দিকে এবং বাঁ দিকে ডিপেন্ডিং অন কম্পোজিশন। এরকম একটা প্লট এলো, এটাকে আমি কানেক্ট করতে পারি, এটাকেও কানেক্ট করতে পারি, ফাইন। এরকম একটা প্লট করলাম, তার মানে আমার এখানে ফেস এই যে গ্যাপটা এলো সেটা হচ্ছে মিসিবিলিটি গ্যাপ, ফাইন। তা আমরা বুঝলাম যে কিভাবে আমার ডেল এইচ মিক্স যখন কনস্ট্যান্ট থাকছে তখন টেম্পারেচার ভেরিয়েশনের সঙ্গে কি করে আমার মিসিবিলিটি গ্যাপটা ইভলভ করছে ফেজ ডায়াগ্রামে। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখব, ফাইন। এখানে আমরা আপাতত থামি, আমরা এটার ওপর ক্যালকুলেশন করব, যে ক্যালকুলেশন করে দেখব যে এই যে টি ক্রিটিক্যাল যেটা পাচ্ছি সেটা আমরা কোনো একটা এক্সপ্রেশন বার করতে পারি কিনা, ক্যালকুলেট করতে পারি কিনা। সেটার জন্য কি লাগবে আমার ইন্টারঅ্যাকশন প্যারামিটার তো অলরেডি আমরা জানি, এবং কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, সেটার বেসিসে আমরা কিন্তু এই টি ক্রিটিক্যালটা বার করতে পারি। সেটা আমরা পরের ক্লাসে আমরা বুঝব। তা আপাতত এই ক্লাসে যেটা বোঝা গেল যে আমরা দেখলাম যে মিসিবিলিটি গ্যাপ কি করে ফেজ ডায়াগ্রামে ইভলভ হয়, এবং তার জন্য যে মেন কারণটা হয় সেটা হচ্ছে ডেল জি মিক্সের যে গ্রাফের প্যাটার্নটা চেঞ্জ হয়, এবং তার জন্য লাগে হচ্ছে ডেল এইচ মিক্স যখন পজিটিভ হয়, ঠিক আছে। এবং ওই এফেক্টটা আরও বেশি এই ফেজ সেপারেশন কিংবা মিসিবিলিটি গ্যাপ সেটা এফেক্টিভ হবে লো টেম্পারেচারে গিয়ে, তখনই কিন্তু এই দুটো মিনিমা আসতে শুরু করবে ডেল জি মিক্সের, ফাইন। এবং ফলে আমার ইকুইলিব্রিয়াম আমরা দেখতে পাবো, ফেজ ইকুইলিব্রিয়াম বুঝতে পারবো, এবং ফেজ ইকুইলিব্রিয়া থেকে ওই দুটো পয়েন্টকে আমরা টেম্পারেচার কম্পোজিশনে প্লট করলেই মিসিবিলিটি গ্যাপের ফেজ ডায়াগ্রামটা পেয়ে যাব। এটা হচ্ছে, এটা আমি বলতে পারি ফেজ ডায়াগ্রাম শোয়িং মিসিবিলিটি গ্যাপ, মিসিবিলিটি গ্যাপ, তাই তো। তা আমরা দেখেছি কিভাবে মিসিবিলিটি গ্যাপ ফেজ ডায়াগ্রামে আসছে, তা এইটা আমরা ডেল জি মিক্সের বেসিসে দেখেছি। কিন্তু এবারে দেখতে হবে যে আমার জি2 কীভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবং দেখা যাবে যে যে দুটো জায়গায় আমার মিনিমাম এসছে সেই দুটো জায়গায় কিন্তু জি2তেও মিনিমা আসবে, এবং সেটাই আমরা কিন্তু ওই কমন ট্যানজেন্ট করে তখন আমরা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি বার করব। আমরা আপাতত যে ডেল জি মিক্সের যে ইকুইলিব্রিয়ামটা দেখছি সেখানে হচ্ছে পার্শিয়াল মোলার মিক্সিং ফ্রি এনার্জি করছে, তাই তো। কিন্তু আমরা যখনই জি2তে যাব তখন কিন্তু পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি ফর এ এবং বি দুটো আলাদা ফেজে যেটা হচ্ছে সেই দুটো আমরা দেখব, এবং সেখানে দেব সেখানে কোনো ইকুইলিব্রিয়াম কন্ডিশন সেট আপ হচ্ছে কিনা। তা আমরা যদি দেখি জি2, আমরা যদি দেখি এফেক্ট কি হবে, তো এটা হচ্ছে সলিউশন ফ্রি এনার্জি, সেটার নাথিং বাট জি1 প্লাস ডেল জি মিক্স, সেটাকে আমি লিখতে পারি এক্স এ জি এ নট প্লাস এক্স বি জি বি নট প্লাস del H mix minus T del S mix। তো সেখান থেকে আমার আসবে হচ্ছে XA GA নট প্লাস XB GB নট, আর এই নটটা কারণ কি, প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, স্ট্যান্ডার্ড ভ্যালু পিওর কন্ডিশন এ এবং বি এর, প্লাস XA XB প্লাস RT ln RT XA ln XA
প্লাস এক্সপি ln xp, ফাইন। তো এটা যখনই করব তখনই আমার দেখা যাচ্ছে কন্ডিশনগুলো নিই, ডেল এইচ মিক্স ইকুয়াল টু 0 যদি কন্ডিশন 1 নিই, সেখানে আইডিয়াল সিচুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি, ডেল G2 is nothing but XA GA naught plus XP GB naught plus RT XA ln XA plus XP ln XP, তাই তো? ফাইন, আমার এইটা পুরোপুরি ক্যান্সেল আউট হচ্ছে। এটা কিন্তু আমাদের যখনই আমরা এটা করব তখন কিন্তু আমার G2 যে প্লটটা আসবে, আমি যদি সলিড সলিউশন ধরি, আমরা জানি এটাকে যদি আমি 0 করি, এটাকেও 0 ধরি, স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা হবে GA নট সলিড উড বি 0, আর এটাও হবে হচ্ছে, এবং সেই রেসপেক্টে আমার GB নট সলিড শুড বি 0। তার কারণ হচ্ছে, তোমরা যদি পুরনো লেকচারে ফিরে যাও দেখবে পিওর কন্ডিশনে জি ভার্সেস টেম্পারেচার যেটা প্লটটা করেছিলাম, তখন দিস ইজ ফর মাই টিএম এ, আর যদি আমি বি এর ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে টিএম বি, টিএম এ, TMA less than TMB। বরাবরই আমরা যখন আইসোমরফাস ক্যালকুলেট করেছিলাম তখন এই কন্ডিশনটাই নিয়েছিলাম যে বি এর মেল্টিং পয়েন্ট বেশি। আমি যদি সলিড ধরি, সলিড ধরতে গেলে আমার সলিড সলিউশন ধরতে গেলে দুটোই আমার সলিড নিতে হবে, এ এবং বি। এবং যদি আমি এই টেম্পারেচারে করি, এই টেম্পারেচারে দেখি, এই টেম্পারেচারটায় দেখি যেটা টি টেম্পারেচার, সেখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে GB0 for solid, this is GB0 for liquid, আর এইটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে GA0 for solid, আর এই লাইনটা হচ্ছে GA0 for liquid। আমি এইখানে দেখতে পাচ্ছি যে আমার ফর সলিড জিএ সলিডটাকে আমি স্ট্যান্ডার্ড ভ্যালু, মিনিমাম ভ্যালু ধরে স্ট্যান্ডার্ড 0 ধরতে পারি। আবার টেম্পারেচার যখন লেস দ্যান টিএমএ হয়ে যাচ্ছে, দুটোই সলিড কন্ডিশনে স্ট্যান্ডার্ড সেট হয়ে যাবে, তাই তো? তাই জন্য আমরা এবং দেখতে পাচ্ছি যে জিএ নট সলিডের থেকে জিবি নট সলিডের পজিশানটা ওপরে, তাই জন্য আমরা এই দুটো পজিশন নিয়েছি, তাই তো? এটা হচ্ছে G1 এবং মাইনাস ডেল জি মিক্স এখানে যেটা হবে, যখন এইটা হবে ডেল জি মিক্স ইজ নাথিং বাট টি ডেল এস মিক্স, মাইনাস টি ডেল এস মিক্সটা প্লট করে দিলাম, ডেল জি মিক্স। এবারে সেই অনুপাতে আমার ডেল G2 ভ্যালুটা হবে এরকম একটা হবে, G2 এটা হবে, তাই তো? এটা কিছুই নয়, এটা ইকুয়াল টু এইটা, তার মানে আমার G2টা যেটা আসছে সেটা এরকম আসছে, মানে আমার শুদ্ধ মাইনাস টি ডেল এস মিক্সের এফেক্টটা আসবে। এইবারে আমি যদি কন্ডিশন 2টা নিই, কন্ডিশন 2, সেখানে ডেল এইচ মিক্সটা যদি, তখন আমার প্লটটা কীরকম চেঞ্জ হবে দেখা যাক। G2 প্লটটা, G1 তো এখানেই থাকবে, এটা 0 0, GA নট S, GB এই পয়েন্টটা এটা, আর এটা হচ্ছে GB নট S, দিস ইজ G1। এইবারে আমি
this is, let's say, del H mix, এটা হচ্ছে minus T del S mix, তাহলে del G মিক্সটা আমি যদি অন্য কালার দিয়ে দেখি, এই কালার দিয়ে যদি করি, del G মিক্সটা হবে further downward, this is del G mix, কারণ হচ্ছে G2 equal to G1 plus del H mix minus T del S mix, ওকে। তার মানে আমার G2টা হবে হচ্ছে G1 plus this del G mix, তা G2 প্লটটা আসবে very steep downward like this. Fine, this is G2, তার কারণ হচ্ছে del G মিক্সটা অনেক বেশি ডাউনওয়ার্ড এবং del H মিক্স এবং মাইনাস T del S মিক্স দুটোই নেগেটিভ হওয়ার জন্য আমার G2টা অনেক বেশি স্টিপ ডাউনওয়ার্ড হচ্ছে। আমি যদি এইটা আর এইটা কম্পেয়ার করি তাহলে দেখব এইটা শ্যালো ডাউনওয়ার্ড আর এটা স্টিপ ডাউনওয়ার্ড G2টা, যখন del H মিক্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবারে দেখা যাক আমার যদি কন্ডিশন 3 নিই, কন্ডিশন 3 নিই, del H মিক্স যদি পজিটিভ নিই এবং সেখানেও কিন্তু G2 equal to G1 plus del H mix minus T del S mix, এবং যদি খুব লো টেম্পারেচারে রাখি তখন আমার একটা ফেজ সেপারেশন হবে এবং মিসিবিলিটি গ্যাপ পাবো, তখন আমার যে প্লটটা আসবে সেটা দেখা যাক কীরকম হয়। 0 0, this is GA not S, আমরা সলিড সলিউশন ধরছি, this is GB not S, G1টা চেঞ্জ হচ্ছে না, G1 সেম থাকছে, G1 সেম থাকছে। এবারে del H mix সেটা পজিটিভ, দেখা যাক এটা লার্জ পজিটিভ, this is del H mix, আমি সিমেট্রিক্যালি দেখাচ্ছি কিন্তু, আর মাইনাস T del S মিক্সটা দেখা যাক এরকম হলো, this is minus T del S mix, তার মানে আমার del G মিক্সটা হবে হচ্ছে এরকম হবে, this is del G mix which is addition of, মানে যেটা del H mix আর মাইনাস T del X এর যোগ করার ফলে হচ্ছে, এবং G2টা তখন এরকম একটা প্যাটার্ন দেবে। ওকে, এরকম একটা প্যাটার্ন দেবে, দিস ইজ G2, এবং অদ্ভুত ব্যাপার দেখা যাবে যে এই পয়েন্ট দুটো যেটা মিনিমা দেখা যাচ্ছে, যেটা আর কি আমার ফেজ ইকুইলিব্রিয়া বোঝাচ্ছে, এখানেও যদি আমি ড্র করি এই দুটো পয়েন্ট কিন্তু আমার মার্চ করবে। এটাকে আর একটু বেটার করা যাক, এরকম একটা G2 প্লটটা এরকম আসবে, এবং যদি আমি কমন ট্যানজেন্ট এখানে ড্র করি, এখানে একটা কমন ট্যানজেন্ট ড্র করলাম, সেখানে এই দুটো কম্পোজিশন পাবো যেটা ইকুইলিব্রিয়াম থাকবে, ফেজ ইকুইলিব্রিয়াম। এখানেও যদি আমি কমন ট্যানজেন্ট ড্র করি, দেখব এই দুটো কম্পোজিশন সেম রেঞ্জে থাকবে, ঠিক আছে। তা আমার G2 প্লটটা কীরকম আসছে, শুদ্ধ যদি G2টাকে দেখি এরকম একটা এসে গেল, দিস ইজ G2, আর এটা হচ্ছে XB ডান দিকে, এবং সবকটাতেই কিন্তু XB ডান দিকে মুভ করছে, পিওর এটা
বাঁ দিকে আছে, দিস ইজ এক্স বি, ডান দিকে এরকম একটা প্লট আসবে G2। এবারে যদি আমি টেম্পারেচার বাড়াতে থাকি, এটা এরকম একটা চেঞ্জ হবে। আমি যদি সিম্যাটিক দেখাই, এরকম হবে, এরকম হবে, তারপরে কন্টিনিউয়াস ডাউনওয়ার্ড হয়ে যাবে। দিস ইজ টেম্পারেচার ইনক্রিজিং। G2 প্লটটা যেভাবে ভ্যারি করবে। আর যদি টেম্পারেচার ডিক্রিজ করে, তখন প্লটটা হবে এরকম হবে। রাদার এখানে আমি থামি, কারণ আমরা পরের ক্লাসে আরও বেশি করে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কমন ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে। আমি এখানে কমন ট্যানজেন্ট ড্র করতে পারি। আস্তে আস্তে কিন্তু এই দুটো পয়েন্টের গ্যাপ, এই কম্পোজিশন আর এই কম্পোজিশনের গ্যাপটা আস্তে আস্তে ছোট হতে থাকছে যখনই আমি টেম্পারেচারটা বাড়াচ্ছি, এবং একটা পয়েন্টে গিয়ে ওটা মার্জ করছে, এবং সেটা হচ্ছে টি ক্রিটিক্যাল। এখানে যে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা হবে সেটা হচ্ছে GA বার কম্পোজিশন 1 ইকুয়াল টু GA বার কম্পোজিশন 2, আর এদিকটা হবে হচ্ছে GB বার কম্পোজিশন 1 ইকুয়াল টু GB বার কম্পোজিশন 2। এরকম একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসবে। কিন্তু এই পয়েন্টটা, যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যেটা ডেল জি মিক্স দিয়ে দেখিয়েছি, সেটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? কারণ ওই পয়েন্টেই তো আমার G2টাকে ডাউন করছে G1 এর রেসপেক্টে, তাই তো? এরকম একটা কম্বাইন এফেক্ট আমরা পাবো অন G2, তাই তো? তো আমরা এইটাকে আরও বেশি করে আলোচনা করব আমরা পরের ক্লাসে, যে G2টা কীভাবে ভ্যারি করছে, এবং তার বেসিসে আমার শুধু ফেজ সেপারেশন নয়, যেটা ফিজিবিলিটি গ্যাপ আসছে সেটা নয়, আরও কিছু ডায়াগ্রাম আমরা ড্র করতে পারি কিনা, ফেজ ডায়াগ্রাম আনতে পারি কিনা, সেটা আমরা দেখব পরের ক্লাসে। ধন্যবাদ, থ্যাংক ইউ।